আবিদাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা আলু দিয়ে একটা ইফতারের সুন্দর স্ন্যাক্স। যেহেতু এই রেসিপিটা আমার আলু দিয়ে তৈরি, সেই জন্য আমার আলু তো লাগবেই। আর এই আলুগুলো কিন্তু কাঁচা আলু। আমি এখানে দুটো কাঁচা আলু নিয়েছি। এই আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই স্ন্যাক্সটা খুব কম উপকরণে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর সেই জন্য বাড়িতে হঠাৎ গেস্ট চলে এলো, তা আপনারা যদি এভাবে তৈরি করে নেন খুব সহজেই তৈরি হয়ে যাবে। আলু দুটোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি কাঁচা আলু দুটো গ্রেট করে নেব। এই গ্রেট করা আলুগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে ছেঁকে নেব। খুব ভালোভাবে ছেঁকে ছেঁকে জলটা তুলে নিতে হবে আর 2-3 বার করে ধুয়ে নিতে হবে। আলুটা যেন একদম সাদা থাকে, আলুর মধ্যে যেন আলুর কোনো কষ না থাকে। এই জলটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি। আলুগুলো একদম জল শূন্য থাকবে, ঝরঝরে মতো হয়ে থাকবে। এবার আমি একটা ছোট বাটির মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে অ্যারারুটও দিতে পারেন। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর দেবো 2 চামচ ময়দা। আর দেবো 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে এটা খেতে খুব সুন্দর মুচমুচে মতো হয়। চেষ্টা করবেন চালের গুঁড়োটা দেবার। চালের গুঁড়ো না থাকলে কিছু অসুবিধা হবে না। এবার আমি আলুর উপরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর দেবো 1/2 চামচ চিলি ফ্লেক্স। আর দেবো 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। জিরেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিলাম 1 চামচ লবণ। লবণটা নিজের স্বাদ মতো দেবেন। আর ধনেপাতা। এবার দেবো চিজ। চিজটা যদি বাড়িতে না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই, শুধু আলু দিয়েও করে নিতে পারেন। কিন্তু আমার বাড়িতে চিজটা ছিল বলে আমি দিলাম, এতে স্বাদটা আরেকটু ভালো হবে। চিজটাও আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে এবার হাতে দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। গ্রেট করা আলুগুলো ভালোভাবে মেখে নিতে হবে। সমস্ত উপকরণ যেন সুন্দরভাবে মিশে যায়। আর জল দেবার কিন্তু কোনো প্রয়োজন নেই। হাতের মধ্যে আমি একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম। অল্প করে মিশ্রণ নিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। একটা গোল গোল শেপ দিয়েছি। এই গোলের পরিবর্তে আপনারা ডিমের আকৃতিও দিতে পারেন। আমি এখানে গোল গোল শেপ দিয়েছি। আর দিয়ে এবার ভাজার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আর যদি দেখেন যে আলুর এটা নরম মতো আছে, মিশ্রণটা শক্ত মতো হয়নি, তাহলে আরেকটু ময়দা বা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো কিছু মিশিয়ে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। দেখুন কত সহজে কত সুন্দরভাবে তৈরি করা হয়ে গেল। এবার এগুলো অল্প আছে। এবার হিটটা কিন্তু আমি কম রাখবো। লো ফ্লেমে রেখে আমি লাল লাল করে এগুলো ভেজে নেব। আর এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও খুবই সুন্দর হয়। সেই জন্য ইফতারের আগে এইভাবে 5 মিনিট থেকে 10 মিনিট টাইম লাগবে। এইভাবে আপনারা যদি তৈরি করে নেন আর এই মিশ্রণটা আগে থেকে তৈরি করে রেখে সন্ধ্যাবেলায় খাবার আগে গরম গরম ভেজে নিলে খুব সুন্দর হবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। দেখুন কাঁচা আলুর স্ন্যাক্সগুলো আমার তৈরি হয়ে গেছে আর কত সুন্দর কালারও এসেছে। এইভাবে লাল লাল করে সবগুলো একটু ধৈর্য ধরে লো হিটে রেখে ভেজে নেবেন। আমি ভিতরটাও ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা সমস্ত আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার সসের সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারবেন।